হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মূলত যদি আপনি ফুল টাইম ফেসবুকে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকের রুলস মানতে হবে। এটা কিন্তু আপনাকে হচ্ছে অ্যাট ফার্স্ট এটাই আপনার প্রথম রুলস, যে আপনাকে ফেসবুকের নিয়ম মানতে হবে। প্লাস আপনাকে ফেসবুকের রুলস অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, আর টেক্সট করতে হবে। তো সব মিলিয়ে কিন্তু আপনাকে হচ্ছে ফেসবুকে অনেক কাজ করতে হবে। যদিও হচ্ছে আপনাকে ফেসবুকে হচ্ছে কাজ করাটা খুব একটা কঠিন বিষয়, কারণ এখানে কিন্তু হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয়, যে কোনো ছাড়ার আগে, যে কোনো কথা বলার আগে বা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু অবশ্যই ফেসবুকের যে কপিরাইট যে রুলস আছে, আপনি যে কথা বলতেছেন এই কথার মধ্যেও কিন্তু তারা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারে। যদি আপনি ফেসবুকের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে কিন্তু আপনি হচ্ছে কপিরাইট স্ট্রাইক খাবেন, এটা খুবই স্বাভাবিক। এবং আপনাকে ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করতে হবে। যেমন আপনাকে প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও আপলোড দিতে হবে, 2টি রিলস এবং একটি লং ভিডিও। যদি লং ভিডিওগুলো আপনারা 3 মিনিট প্লাস করেন তাহলে কিন্তু হচ্ছে ওটা বেশি হচ্ছে কার্যকর হয়। এবং রিলস ভিডিওর ক্ষেত্রে আপনাকে অবশ্যই 15 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড প্লাস হতে হবে, তাহলে কিন্তু সেটা রিলস হিসেবে গণ্য হবে। তো এগুলো কিন্তু আপনাকে 2টা রিলস পার ডে আপলোড দিতে হবে এবং লং ভিডিও পার ডে 1টা করে আপলোড করতে হবে। আর এনি টাইম শিডিউল অনুযায়ী, টাইম অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে টেক্সট আপলোড করলেন, পোস্ট করলেন, ছবি আপলোড করলেন, তবে সেটা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব সব কিছু হতে হবে। কারণ কপিরাইট কোনো কিছুই করা যাবে না। যদি কপিরাইট করেন তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক হ্যাজেল পোহাইতে হবে যদি আপনি হুট করে একটা কপিরাইট খেয়ে বসেন। তো মনিটাইজেশন পাওয়াটা যেমন হচ্ছে খুব কষ্টের বিষয়, পাওয়ার পর এটাকে মেনে চলা, হ্যাঁ, এটাও কিন্তু অনেক কঠিন বিষয়। যদি আপনি মনিটাইজেশন পেয়েছেন, ইনকামও হচ্ছে, ঠিক ওই সময় যদি কোনো একটা ভুল করে বসে থাকেন তাহলে কিন্তু আবারও কিন্তু তারা আপনার মনিটাইজেশনটি আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নেবে, তখন কিন্তু আর কোনো ইনকাম করতে পারবেন না। আর এটাকে আবার ফিরিয়ে আনতে অনেক সময় আপনাকে দিতে হবে ফেসবুকের পিছনে, অনেক লাইভ করতে হবে, অনেক ভিডিও আপলোড করতে হবে, এক কথায় আর কি অনেক পরিশ্রম করতে হবে। যেটা আপনি শুরু থেকে যে কাজ করেছিলেন তার থেকেও কিন্তু আপনাকে ডাবল কাজ করতে হবে। তো এই জন্য বলি যে হচ্ছে অবশ্যই ফেসবুকের রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ফেসবুকের রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে খুবই তাড়াতাড়ি ভাইরাল করে দিবে। আমার এই পেজটা হচ্ছে মোটামুটি 5000 ফলোয়ার এবং 5000 লাইক। তো এটা আমার একদম সম্পূর্ণ নতুন একটা পেজ। আর যদি আপনি হচ্ছে ইউটিউবে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে ইউটিউবেও কাজ করতে পারেন, তবে ইউটিউবের চাইতে ফেসবুকে আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন, মানে খুবই দ্রুত গ্রো করতে পারবেন। কিন্তু এখানের হচ্ছে কাজ করাটা যেমন হচ্ছে টাফ, বলতে হচ্ছে কপিরাইটের বিষয়টা খুবই একটা সেন্সিটিভ বিষয়। আর সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু সেই বিষয়টা নাই, হ্যাঁ। আর ইউটিউবে কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবেন না, এটা একটা খুবই কষ্টকর বিষয়, হ্যাঁ। এত সহজে আপনাকে ভাইরাল করবে না ইউটিউব। তো ওই ইউটিউবে কিন্তু আপনার হচ্ছে লং লাস্টিং একটা ইনকামের রাস্তা থাকে, আর সেটা কিন্তু ফেসবুকে থাকে না। কারণ এই ফেসবুকে কিন্তু আপনার যখন তখন যে কোনো সময় আপনার কপিরাইট কন্টেন্ট চলে আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। এই জন্য আমি বলবো যে অবশ্যই ফেসবুক এবং ইউটিউব 2টা মিলিয়ে আপনারা সমানভাবে কাজ করবেন।